আজকের ভিডিওটি পুরোপুরিভাবে দেখার পর আপনিও ইমোশনাল হয়ে পড়বেন, কারণ প্রাণী জগতের কিছু অবুঝ প্রাণী তাদের অজান্তেই চরম বিপদের সম্মুখীন হয়ে থাকে। এই সকল বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা মানুষের মুখের দিকে তাকিয়ে থাকে আর সাহায্যের জন্য মানুষের কাছে হাত বাড়ায়। তারপর দেখা যায় কতগুলি কঠিন পরিস্থিতি থেকে এই বোবা পশু পাখিগুলিকে উদ্ধার করা হয়েছে। আমাদের আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন অবুঝ পশুগুলিকে উদ্ধার করার কতগুলি হৃদয় ছোঁয়া গল্প। তাহলে ভূমিকার মধ্যে বেশি সময় নষ্ট না করে চলুন আজকের এপিসোড শুরু করা যাক। এই কুকুরটিকে রেস্কিউ করেছে গুড্ডু মাউরিয়া শার্প মিথ্যা নামক ইউটিউব চ্যানেলের কর্তৃপক্ষ, তাই এই ভিডিওটির ক্রেডিট ওনাদেরকে দেওয়া হচ্ছে। আপনি চাইলে তাদের চ্যানেল ঘুরে আসতে পারেন এবং সেখানে আরও রেস্কিউ ভিডিও ফুটেজ রয়েছে যেগুলিকে দেখতে পারেন। রাস্তার ধারে কাজ চলাকালীন এমন দুর্ঘটনা দেখতে পাওয়া যায়। এখানে যে কুকুরটিকে দেখতে পাচ্ছেন তার মাথা ছাড়া গোটা শরীরটি পিচের মধ্যে জড়িয়েছিল, যে কারণে সে কোনো রকমভাবে এখান থেকে উঠে যেতে পারছিল না। আর গত 2 দিন সে কোনো রকমের খাবার খায়নি, যদিও বা সঠিক সময় মতো এখানে রেস্কিউ টিম মেম্বার বা কর্মচারীরা এসে উপস্থিত হয়। এরপর রেস্কিউ সেন্টারের 2 জন কর্মচারী তাদের হাতের সাহায্যে কুকুরটির শরীরে থাকা সব পিচ তুলে ফেলে আর একদম শেষে তাকে ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে ভালো করে ওয়াশ করা হয়। তারপর দেখা যায় এই কুকুরটি পিচ থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়ার পর পুনরায় ছোটাছুটি শুরু করে দিয়েছে। আর এইভাবে বোবা অবুঝ প্রাণীটিকে একটা নতুন জীবন ফিরিয়ে দেওয়া হলো। এক ব্যক্তি হঠাৎ করে নদীর জলে ঝাঁপ দেয় এবং সাঁতার কেটে কিছুটা দূরে যাওয়ার পর দেখা যায় সে একটি হরিণের বাচ্চাকে তুলে নিয়ে আসছে। এই নদীর জল সর্বদাই বয়ে চলে এবং নদীতে কোনো রকমের শিকারী জীবজন্তুর আছে কিনা সে এই রকমের কোনো কথা ভাবনা চিন্তা না করেই হরিণটিকে বাঁচানোর জন্য নদীর জলে ঝাঁপ দিয়েছিল। এখান থেকেই বোঝা যায় এই ব্যক্তির মন কতটা পরিষ্কার আর বোবা পশু পাখিগুলির জন্য তার কী পরিমাণ ভালোবাসা রয়েছে। সজারুর এই ছোট্ট বাচ্চাটিকে দেখে প্রত্যেকেই ভেবেছিল সে হয়তো মারা গিয়েছে, তবে রাস্তা দিয়ে যাওয়া এক ব্যক্তি তাকে দেখতে পেয়ে তার কাছে যায় এবং সর্বপ্রথমে তাকে চেক করে যে এই বাচ্চা প্রাণীটি বেঁচে আছে কিনা। তারপর দেখা যায় একটি ছোট্ট পাত্রে করে তাকে অল্প পরিমাণে জল খেতে দিয়েছে। আর এই ছোট্ট বোবা প্রাণীটি প্রচণ্ড পরিমাণে জল পিপাসায় জলপান করতে শুরু করে দিয়েছিল। এখানে যে বানরটিকে দেখতে পাচ্ছেন সে অনেকগুলি কুকুরকে দেখে ভয় পেয়ে সেন্সলেস হয়ে পড়ে, কিন্তু তার পাশ দিয়ে যাওয়া একজন ট্যাক্সি ড্রাইভার বুঝতে পারে যে এই বানরটি চরম গুরুতর অবস্থায় রয়েছে, যে কারণে এই ব্যক্তি গাড়ি থেকে নেমে তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। তারপর দেখা যায় কোনো মানুষের বাচ্চার মতো করে তাকে সাহায্য করতে শুরু করেছে। তবে অল্প কিছু সময় পর এই বানরের জ্ঞান ফিরে আসে এবং সে ধীরে ধীরে সুস্থ সবল হতে শুরু করে। রাস্তার ধারে একটি হাঁস কতগুলি বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তবে এই হাঁসটি রাস্তা পারাপার করার চেষ্টা করেছিল, কিন্তু এই রাস্তা দিয়ে অনেক গাড়ি যাওয়ার জন্য সে ভয়ে রাস্তা পারাপার করতে পারছিল না। তারপর দেখা যায় একজন বাইক চালকের নজর তার উপর পড়ে। এরপর সে নিজের গাড়ি থামিয়ে এই হাঁসটিকে রাস্তা পারাপার করতে সাহায্য করে। তারপর দেখা যায় এই হাঁসের বাচ্চাটিকে রেস্কিউ করে তার মায়ের কাছে নিয়ে আসে। তবে এখানে আপনি আরও দেখতে পাবেন যে এই বাইক চালককে দেখে প্রত্যেকটি গাড়ির ড্রাইভার তাদের গাড়ি থামিয়ে নিয়েছিল। এখানে দেখতে পাবেন যে একটি হরিণ কাদা ভর্তি গর্তের মধ্যে পড়ে গিয়েছে আর সে এখান থেকে কোনো রকমভাবে উঠে যেতে পারছিল না, শুধুমাত্র তার মাথা দেখতে পাওয়া যাচ্ছিল। তবে এই হরিণের কন্ডিশন দেখে মনে হচ্ছে সে হয়তো অল্প সময়ের জন্য জীবিত ছিল। এরপর দেখা যায় 5 জন ব্যক্তি মিলিত হয়ে তাকে রেস্কিউ করার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে এই হরিণটিকে যখন সকলে মিলে উপরে তুলে নিয়ে আসলো তখন অল্প কিছু সময়ের জন্য সে হাঁটতে পারছিল না, কারণ সে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে পড়েছিল, যে কারণে সে বিশ্রাম নিতে চাইছিল। একটি কুকুর বাচ্চার সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয়েছিল, কারণ এই কুকুর বাচ্চাটিকে মেরে ফেলার জন্য তাকে বরফের মধ্যে ছুঁড়ে দেওয়া হয়েছিল। কিন্তু এই ব্যক্তি দেবদূতের মতো আসে এবং কুকুর বাচ্চাটিকে বাঁচানোর জন্য চেষ্টা শুরু করে। তারপর দেখা যায় কুকুর বাচ্চাটিকে সম্পূর্ণ সুস্থ সবল অবস্থায় তার মায়ের কোলের কাছে ফিরিয়ে দেওয়া হলো।
একটি শিয়াল ভুলবশত মানুষের দ্বারা বিছানো ফাঁদের মধ্যে আটকে পড়ে। তারপর দেখা যায় সে সাহায্যের জন্য কোনো একটি মানুষের উপরই বিশ্বাস করতে শুরু করেছে, কারণ কোনো মানুষের উপর বিশ্বাস করা ছাড়া তার কোনো উপায় ছিল না। তারপর একটি কাপেলের নজর এই শিয়ালের উপর পড়ে এবং তাকে ফাঁদের মধ্যে থেকে মুক্তি দেওয়া হয়। যদিও বা এই শিয়ালের একটি পা গুরুতরভাবে আহত ছিল, কিন্তু সে বাঁচার জন্য একটা নতুন পথ খুঁজে পেয়েছিল। ভিডিওতে যে কাঠবিড়ালিটিকে দেখতে পাচ্ছেন সে বৈদ্যুতিক শক খাওয়ার পর সরাসরি নিচে পড়ে যায়, কিন্তু এই কাঠবিড়ালির অবস্থা দেখে মনে হচ্ছে তাকে বাঁচানোর মতো কোনো পথ নেই। তবে এই ব্যক্তি বারে বারে কাঠবিড়ালির শরীরের মধ্যে হাত বুলিয়ে দিচ্ছে এবং তাকে বাঁচানোর জন্য হার্ট ট্রিটমেন্ট দিতে শুরু করে। সর্বপ্রথমে তার মুখের মধ্যে হাওয়া দেওয়া হয় এবং তার হৃৎপিণ্ডের মধ্যে চাপ প্রয়োগ করা হয়। সর্বশেষে দেখতে পাওয়া যায় এই কাঠবিড়ালি পুনরায় শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করেছে। এই ভিডিওতে দেখতে পাবেন যে একটি পাহাড়ি সিংহ মানুষের তৈরি ফাঁদকলের মধ্যে আটকে পড়েছে। তার এই দুরবস্থা দেখে এটা বলা বাহুল্য যে এই পাহাড়ি সিংহ হয়তো অল্প কিছুদিনের মধ্যেই মারা যেত, কিন্তু সৌভাগ্যক্রমে দুইজন ব্যক্তি তাকে রেস্কিউ করার সিদ্ধান্ত নেয়। তবে এই পাহাড়ি লায়নকে রেস্কিউ করা কতটা যে ঝুঁকিপূর্ণ কাজ ছিল সেটা হয়তো এই ভিডিওতে দেখলেই আপনারা বুঝতে পারবেন। যদিও বা শেষ পর্যন্ত এই পাহাড়ি সিংহটিকে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। হেডহগ নামক এই প্রাণীটি একটি ছোট্ট প্লাস্টিকের বোতলের মধ্যে নিজের মাথাকে আটকে ফেলে। তবে এই বোবা প্রাণীটিকে এক ব্যক্তি উদ্ধার করার সিদ্ধান্ত নেয়। তারপর দেখা যায় একটি লাইটারের সহযোগিতায় স্ক্রু ড্রাইভারকে গরম করে প্লাস্টিকের বোতলের মুখটিকে কাটার চেষ্টা করা হয়। তবে এই ভিডিও শেষের দিকে দেখতে পাওয়া যায় হেডহগ নামক এই প্রাণীটিকে প্লাস্টিক বোতলের মুখ থেকে উদ্ধার করা হয়েছে। এখানে দেখতে পাবেন যে একটি ক্যাঙ্গারু জলের মধ্যে সাঁতার কাটছে। তবে এই ক্যাঙ্গারু নদীর জলে সাঁতার কাটতে কাটতে পুরোপুরিভাবে ক্লান্ত হয়ে গিয়েছিল। তারপর দেখা যায় ছোট্ট বোটে করে কতগুলি ব্যক্তি তাকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। এরপর এই ক্যাঙ্গারুর মাথা ধরে তাকে নদীর ধারে অর্থাৎ ডাঙার কাছে নিয়ে এসে ছেড়ে দেয়। তারপর দেখা যায় এই ক্যাঙ্গারু যখন ডাঙায় উঠে পড়ে তখন অবাকভাবে এই ব্যক্তিগুলির দিকে তাকিয়েছিল, আর তাকে দেখে মনে হচ্ছে সে হয়তো উদাসীনভাবে ধন্যবাদ জানাতে চাইছে। একটি হরিণ ভুলবশত জলস্রোতের মাঝে পড়ে যায়। তারপর দেখা যায় একটি ফ্যামিলির নজর তার উপর পড়ে এবং তাকে দেখে তারা প্রত্যেকেই আফসোস করতে থাকে। অল্প কিছু সেকেন্ড পর দেখা যায় এই ব্যক্তি জলস্রোতের একদম শেষ মাথায় গিয়ে হরিণটিকে উদ্ধার করে নেয়। তারপর দেখা যায় এই হরিণটি জল থেকে ওঠা মাত্রই সেখান থেকে ভয়ে দৌড় দিয়েছিল। যখন জঙ্গলের মধ্যে আগুন ধরে গিয়েছিল তখন ফায়ার ফাইটারের একজন টিম মেম্বার একটি কাঙ্গারুর বাচ্চাকে দেখতে পায়। তবে এই কাঙ্গারুর বাচ্চাটিকে দেখতে পাওয়ার সাথে সাথেই তাকে কোলে তুলে নিয়েছিল। যদি এই কাঙ্গারুর বাচ্চা ভুলবশত আগুনের দিকে ছুটে যেত তাহলে কিন্তু তাকে বাঁচানো কঠিন হয়ে পড়ত, কিন্তু সঠিক সময় মতো সে একজন ভালো মানুষের চোখে পড়ে যায়, যে কারণে এই কাঙ্গারুর বাচ্চাটিকে সুরক্ষিত অবস্থায় বাঁচিয়ে নেওয়া হয়েছিল। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি আপনাদের এই আশিফ ভাইকে জানাতে ভুলবেন না। তবে আপনাদের মধ্যে যারা নতুন দর্শক তারা এখনই আমাদের অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন, যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।